আসসালামু আলাইকুম। আমি ফাতিমা খাতুন। আর আমি সাবিহা। আজকে আমরা চলে গেছিলাম আমাদের সবজি বাগানে সবজি ওঠানোর জন্য। আমি আর আপু আজকে অনেক মজা করেছি। সুন্দর মুহূর্তের কিছু ভিডিও আমরা ধারণ করছি। আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা সুন্দর বড় মিষ্টি মূলা, এটা সালাদ করে খাওয়ার জন্য। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য সব সময় বছরের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল ও সবজি আমাদের জমিতে উৎপন্ন হয়ে থাকে। জমিতে আসার পর প্রথম এই মূলাটি আমি তুলেছি। মূলাটি দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। এটা একটি মিষ্টি মূলার জাত। এই মূলাটা সালাদ হিসেবে আমরা খেয়ে থাকি। 1 মাস আগে যখন আমি জমিতে এসেছিলাম তখন দেখেছিলাম মূলাগুলো অনেক ছোট ছিল, আর এক মাস পরে এসে দেখি মূলাগুলো অনেক বড় হয়ে গেছে। সাবিহা তো মূলাগুলো তুলতে পেরে অনেক খুশি এবং অনেক ভালো লাগার কথাগুলো আমাকে শোনাচ্ছিল। এখানে শুধু মূলা নয়, এর সাথে আছে লাউ শাক। এটা অনেক অনেক গাছ আছে এবং আস্তে আস্তে বড় হবে। সাথে পালং শাক আছে, লাল শাক আছে এবং অনেকগুলো ধনিয়া পাতা সহ বিভিন্ন ধরনের শাক এবং সবজি এখানেও লাগানো আছে। মূলত এটা মূলার শাক তৈরি করার জন্য এখানে আমরা মূলার বীজ বপন করেছিলাম। এখন মূলা অনেক বড় হয়ে গেছে। আমি এসে দেখি আপু মূলাটির ছবি উঠাচ্ছে। আমার দেখে খেতে ইচ্ছে করলো, এই জন্য আমি মূলাটি তোলার চেষ্টা করছি। উঠাবা? আমরা জানি মূলার গভীর মূল্য একটি সবজি। এই মূলাটি উঠানোর জন্য সাবিহাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দু হাতে টেনে ওঠানোর চেষ্টা করছে। অবশেষেও সফল হয়েছে এবং সফল হওয়ার পরও বেশ তৃপ্তির একটা হাসি দিয়েছে যে অনেক কষ্ট করে মূলাগুলো উঠিয়েছে। মূলাগুলো অনেক মিষ্টি, খেতে অনেক মিষ্টি হয়। আর বাজারে দেখা যায় যে অনেক মূলাগুলো মিষ্টি না, মানে মিষ্টি হলেও পরে যে ঝাল লাগে। তো এইগুলো মূলা অনেক মিষ্টি, পরে যেও ঝাল লাগে না। আর এগুলা যদি একটু ছোট, তাই না? যদিও একটু ছোট, এখনো ভাঙ্গে দেখি। এখনো হয়নি। শক্ত করে ধরো, ভাঙবো। আল্লাহ আল্লাহ। ও ফ্রেশ তো। হ্যাঁ, খাও দেখি কেমন লাগে। দাঁড়াও, একটু ছিলাতে হবে। একটু নোংরা, মাটি ধুয়ে নিলে ভালোই তো। ছিলানো হয়ে গেছে? হ্যাঁ। নাও খাও দেখি। আমারটা হয়ে গেছে। আসলে অনেক মজা। আলহামদুলিল্লাহ, সত্যিই তো অনেক মজা। এত মিষ্টি হয় মূলা? সত্যি। তুমি পুরোটাই খেয়ে নিছো? তরকারি রান্না করার তো কোনো প্রয়োজনই নাই, কাঁচাই খাওয়া যাবে। আমার জন্য রান্না করার প্রয়োজন নাই। খাওয়া দাওয়া করতে করতে আমরা ভুলেই গেছি যে আমাদের শাক উঠানো বাকি আছে, বাসায় যেতে হবে। তড়িঘড়ি করে আমরা শাক উঠানোর চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। তো অনেক ভালো লাগছে শাক উঠাইতে। আসলে সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর একদম টাটকা জিনিসগুলো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ঠিক ততটাই ভালো লাগে। আর যদি হয় পছন্দের খাবার, তাহলে তো কোনো কথাই নেই। আমিও আপুকে সাহায্য করার জন্য শাক তুলতে শুরু করে দিলাম। পালং শাক খাওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি। যেমন পালং শাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। পালং শাকে বিভিন্ন ভিটামিন আছে, যেমন ভিটামিন এ বা শ্বেত রক্তকণিকা দেহকে বিভিন্ন সংক্রামক ও রোগ থেকে রক্ষা করে। পালং শাকে 10টিরও বেশি বিভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড ক্যান্সার সহ জটিল রোগের বিরুদ্ধে কাজ করার ক্ষমতা থাকে। পালং শাকের উচ্চ রক্তমাত্রা বিটা ক্যারোটিন চোখের পানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। ভিটামিন এ ত্বকের বাইরে স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। পালং শাকে ফলিক অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্রের সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। প্রাপ্তবয়স্ক ঘন সবুজ পালং পাতায় উচ্চমাত্রার ক্লোরোফিল থাকায় এতে ক্যারোটিনয়েড বিদ্যমান, আর তা আমাদের শরীরের ব্যথানাশক ও ক্যান্সার প্রতিষেধক হিসেবেও কাজ করে। আর তাছাড়াও আরও বিভিন্ন ধরনের উপকারিতা আছে, যেমন পালং শাক অন্ত্রের ভেতরে জমে থাকা মল সহজে বের করে দিতে সহায়তা করে, যার কারণে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য এ শাক
বেশ উপকারী। পালং শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ সারায় ও এর কচি পাতা ফুসফুস, কণ্ঠনালীর সমস্যা, শরীরে জ্বালা পোড়া সমস্যা দূর করতেও বেশ সাহায্য করে। জন্ডিসে আক্রান্ত রোগীর জন্য এই শাক বিশেষ উপকারী। পোড়া ঘায়ে, ক্ষতস্থানে, ব্রণে বা কোথাও ব্যথায় কালচে হয়ে গেলে টাটকা পালং পাতার রসের প্রলেপ লাগালে উপকার পাওয়া যায়। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং আয়রন। এজন্য পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায়। বয়সের ছাপ লুকানোর জন্য আমরা কত কিছুই না করি, মুখে দামি ক্রিম মাখা থেকে শুরু করে শাকসবজির ন্যাচারাল ট্রিটমেন্টও নিচ্ছি অনেকেই, অথচ শীতের সবজি পালং শাকেই আছে অ্যান্টিঅক্সিডেন্ট। আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো কোষের ক্ষয় রোধ করে শরীরকে তরুণ্যদীপ্ত এবং সুস্থ সবল রাখা, অর্থাৎ বার্ধক্যকে জয় করতে পালং শাকের রয়েছে অন্যান্য ভূমিকা। এছাড়াও সহজলভ্য এই শাকটি রয়েছে অনেক খাদ্যগুণ। ভিটামিন ডি ছাড়া বাকি সব ভিটামিনই এতে রয়েছে, বিশেষ করে বিটা ক্যারোটিন, ভিটামিন ই এবং ভিটামিন সির উৎস পালং শাক। প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন সহ বেশ কিছু প্রয়োজনীয় মিনারেল এতে রয়েছে। পালং শাকে অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ক কোষগুলোকে সতেজ এবং কর্মক্ষ রাখে, তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও পালং শাকের জুড়ি নেই। তাছাড়া পালং শাকে রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা। সব মিলিয়ে পালং শাক শীতের এক অসাধারণ সবজি। ঠিক তেমনি অন্যদিকে মূলার শাকটাকেও বাদ দেওয়া যায় না। অনেকে মূলা খেতে চায় না, কাঁচা মূলা খেলে বিভিন্ন সমস্যা হয়। তবে পুষ্টিবিদরা বলেছেন এই সবজি যদি নাও খান, শাক কিন্তু ফেলে দেওয়া যাবে না, কারণ মূলার চেয়েও বেশি পুষ্টিকর এর শাক। প্রোটিন, সোডিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্লোরিনের মতো খনিজ রয়েছে এই পাতায়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা শরীরে বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে, যেমন রক্তের শর্করা নিয়ন্ত্রণে। দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন যারা, তাদের অনেক খাবারই বারণ থাকে। তবে মূলা শাক খেলে রক্তের শর্করার মাত্রা তেমন প্রভাব পড়ে না, কারণ এই শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। আবার রক্ত পরিষ্কার করে। রক্তে দূষিত পদার্থ জমা হতে থাকলে সংক্রমণের ভয় থাকে, মুখে ব্রণ, র্যাশ, চুলকানির সমস্যা বেড়ে যায়। এই শাক কিন্তু রক্ত পরিশোধক হিসাবে দারুণ কাজ করে, রক্তচাপ নিয়ন্ত্রণেও স্বাভাবিক কাজ করে। যাদের রক্তের চাপ কম নিয়মিত মূলা শাক খেলে তাদের এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। এই শাকে যে পরিমাণ সোডিয়াম রয়েছে তা রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ করতে। আবহাওয়া বদলের সময় সংক্রমণজনিত সর্দি, কাশি, পেট খারাপ, অ্যালার্জিজনিত সমস্যায় ভোগেন অনেকেই। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে মূলা শাক। পাশাপাশি রক্ত স্বল্পতার সমস্যাও নিরাময় করতে পারে এই শাক। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ যে উপকার সেটা হচ্ছিল পাইলস নিরাময়। নিয়মিত মূলা শাক খেলে পাইলসের কষ্ট কমে। এই শাকের মধ্যে যে পরিমাণ ফাইবার রয়েছে তা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। তাছাড়া অন্ত্র ভালো রাখতেও সাহায্য করে এই শাক। সেজন্য মূলার শাক খাওয়াটাও অনেক বেশি জরুরি। তবে যে কোনো খাবার খাওয়ার আগে অথবা সবজি হোক, শাক হোক, যেটাই হোক না কেন, খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, এটা তো অবশ্যই। তারপর রান্নারও কিছু পদ্ধতি আছে, রন্ধন প্রণালীগুলো মেনটেন করতে হবে। যেমন খুবই সামান্য পানিতে সিদ্ধ করতে হবে, লবণ মিক্স করে, এবং চেষ্টা করতে হবে যাতে তেল অল্প পরিমাণে ব্যবহার করা যায়। যদিও আমরা ভোজন রসিক বাঙালি মানুষ, অল্প তেলে কিছু খেতে ইচ্ছে করে না, খেতে পারি না, গলা দিয়ে নামে না, কিন্তু সেটা করলে মোটেও চলবে না। অল্প তেলে সামান্য পানি দিয়ে রান্নার চেষ্টা করতে হবে, এবং সিদ্ধ করার পর অতিরিক্ত পানিগুলো ফেলে দেওয়া যাবে না। এটা আপনারা পরবর্তীতে স্যুপ হিসেবে ব্যবহার করতে পারেন, স্যুপ খেতে পারেন, যেটাই করেন না কেন। ওই যে পানি, অবশিষ্ট যে পানি, ওটাতেই কিন্তু ভিটামিন থাকে। সুতরাং সে পানিটা ফেলে না দিয়ে চেষ্টা করতে হবে অল্প পানিতে সিদ্ধ করে রান্না করে খাওয়ার জন্য। আমাদের অনেক শাক ওঠানো হয়ে গেছে, এখন আমরা বাসায় যাব। বেশ কিছুদিন আগে পর্যন্ত মূলা আমি চোখে দেখতে পারতাম না, প্রচণ্ড খারাপ লাগতো। এগুলো আমার মনে হতো যে মূলা শব্দটা আসলে একটা খারাপ শব্দ। মূলা আসলে সত্যি খাওয়ার অনুপযোগী একটা সবজি, মূলা খেতে নেই। আজ অনেক কাজ করেছি, রোদের মধ্যে কাজ করতে করতে সাবিহা প্রচুর ক্লান্ত, এখনও বাসায় যাবে।
এতগুলো শাক আমি নিয়ে যেতে পারছি না, তবুও আমার নিয়ে যেতে ইচ্ছে করছে। বাচ্চাদের কাজ করার ইচ্ছা প্রচুর থাকে, ওরা পারুক না পারুক ওরা চেষ্টা করবে সে কাজটা করার। এই জিনিসগুলো অনেক ভালোই লাগে, তবে মাঝে মাঝে খুবই বিরক্তিকর, কারণ ওরা কথা শুনতেই চায় না। এই শাকগুলো নিয়ে আমরা বাড়ির দিকে যেতে শুরু করলাম। তবে সকল কাজে বাচ্চাদের উৎসাহ দেওয়া উচিত, এদের তাহলে কাজ করতে ভালো লাগবে। আমাদের এই পাশের জমিতে ছোট ছোট পেঁয়াজি গাছ হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অনেকগুলো পেঁয়াজ লাগানো হবে, আর এই ভিডিওটা আমরা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। মাটিগুলো নিয়ে আমার খেলা করতে বেশ ভালো লাগছে। এগুলো অনেক ঝুরঝুরো এবং সুন্দর ছিল। যাই হোক, আমরা এখন বাড়িতে যাব। ভালো থাকবেন সবাই। লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আসসালামু আলাইকুম।